মরে গেছে। মাছ মাছ ধরছি না এই কোরআন এই তো ধরছি কাদা সব। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন পরে আজকে আবারও চলে আসলাম চর পাটা জালে মাছ ধরার জন্য। লাস্ট 1 মাস যাবত আমরা চর পাটা জালে মাছ ধরতে যেতে পারি না, কারণ তখন আসলে প্রচন্ড শীত ছিল, আর শীতের সময় কিন্তু চর পাটা জালে খুব বেশি একটা মাছ আটকা পড়ে না বা ধরা পড়ে না, আর এজন্যই একদম কঠিন শীত যখন চলে তখন চরপাটা জালে বেশিটা যাওয়া হয় না আমাদের। যাই হোক, এখন কিন্তু শীত কমে আসছে, দক্ষিণের বাতাস আস্তে আস্তে করে শুরু হচ্ছে, আর আমাদের চরপাটা জালেও মাছ ধরার পরিমাণ আস্তে আস্তে করে বাড়তেছে। আর তাই তো আজকে আমরা অলরেডি একটা চরপাটা জালের ভিতরে আসি, এবং এই জালের ভিতরে কি কি মাছ আটকা পড়েছে সেগুলো কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখুন, সুন্দরবনের সেই বিখ্যাত ভেটকি মাছ বা কোরাল মাছ, যা দেখতে অসাধারণ, খেতে অসাধারণ, কিন্তু ধরতে গেলেই বিপদ। হ্যাঁ, ভারী বিপদ এই কোরাল মাছ ধরতে গেলে। আর এখন এই কোরাল মাছ জীবিত ধরার সেই অসাধ্য কাজটাই করার ট্রাই করতেছে আমাদের জামাই মিয়া। আপনারা যারা কোরাল মাছের প্রজেক্ট নিয়ে কাজ করেন, আমি বিভিন্ন সময় দেখেছি প্রজেক্টের সেই কোরাল মাছ ধরতে গেলে আপনারা অনেকেই এই কোরাল মাছকে আগে অজ্ঞান করে নেন, তারপরে হাত দিয়ে ধরেন। কারণ এই কোরাল মাছের যেই দুই গালসিতে একদম ব্লেডের চেয়েও ধারালো দুটো অংশ আছে, এবং ওর পিঠের কাঁটা, বুকের কাঁটা সবগুলোই ধারালো। সো কোরাল মাছ ধরতে গেলেই হচ্ছে একটা ঝটকা দেয়, আর সেই ঝটকায় হাত কেটে একদম বেহাল অবস্থা। এর আগের দিনের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, আমি কিন্তু এভাবে একটা জীবিত কোরাল মাছ ধরতে গিয়ে আমার হাত কেটে ফেলেছিলাম, এবং বেশ কয়েকদিন আমাকে তার জন্য ভুগতে হয়েছে। যাই হোক, আমি না পারলেও পেরেছে আমার জামাই মিয়া। আর এইদিকে চরপাটার আরেকটু সামনের দিকে এগোতেই দেখি যে আরও বেশ কিছু মাছ। এখানে কিন্তু কোরাল মাছের সাথে আবার একটা ভাঙন মাছ বা খসুল মাছও আছে। মাশাআল্লাহ, দেখুন কি দারুণ, একদম জীবিত এই মাছগুলো হচ্ছে এখনও এই চরপাটার ভিতরে দৌড়দৌড়ি লাফালাফি করতে পারতেছে। তবে আর কিছুক্ষণের ভিতরেই হচ্ছে ভাটিতে এই চরের যে অবশিষ্ট পানিটুকু আছে, এই পানিটুকু শুকিয়ে যাবে, এবং এই মাছগুলো কিন্তু এরপরে আর পানি পাবে না, এবং একটা সময় ওরা নিজেরা লাফাইতে লাফাইতে দুর্বল হয়ে যাবে, আর তারপরেই কিন্তু আমাদের জেলে ভাইরা এই মাছগুলোকে তাদের বাস্কেটে তুলে নেবে। তো অলরেডি হচ্ছে আমাদের জেলে ভাইরা মাছগুলোকে বাস্কেটে তুলে নেওয়ার যে কাজ, যেই প্রসেস, সেই প্রসেস শুরু করে দিয়েছে। তবে এখনও মাছ তোলার কাজটা শুরু হয়নি, আর কিছুক্ষণের ভিতরেই হবে, জাস্ট পানিটা আর একটু কমলেই হলো। আর আমরা ভাবলাম এই ফাঁকে পানি থাকতে থাকতে আপনাদেরকে এই মাছগুলোর একটু লাফালাফি দৌড়াদৌড়ি দেখাই, যাতে করে আপনারা একটু আগেভাগেই বুঝতে পারেন যে আজকের আমাদের এই চরপাটা জালের ভিতরে কী কী মাছ আটকা পড়েছে, আর পানির ভিতরে থাকলে এই মাছগুলোর গায়ের জোর কতটা থাকে। এবার শুরু হলো আমাদের পুরো দমে মাছ ধরার কাজ। আর দেখুন, এখানে সুন্দরবনের কত ধরনের প্রিমিয়াম সেই মাছগুলো রয়েছে, যেগুলো এই সুন্দরবন অঞ্চলের এলাকার মানুষই নয়, সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে থাকে। যারা দেই একটা কাররা উড়ন দিয়ে উঠে কাররা এইখানটাতে একটু দেখুন, কাদা পানির ভিতরে মাছগুলো একদম মেখে সব কর্দমাক্ত হয়ে আছে, কিন্তু এইখানে যে চিংড়ি মাছগুলো আছে কতটা সুস্বাদু এই চিংড়ি মাছ, তা একমাত্র যারা সুন্দরবনের এই ন্যাচারাল চিংড়ির স্বাদ নিয়েছেন তারাই ভালো জানেন। সুন্দরবন আসলে বাংলাদেশের শুধুমাত্র ফুসফুসি না, এই সুন্দরবন কিন্তু বাংলাদেশের অন্যতম মৎস্য ভাণ্ডার। লাখ লাখ জেলে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন নদী এবং খাল থেকে এভাবে মাছ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে, আর এই মাছগুলোই আমাদের খাবার টেবিলকে পূর্ণতা দেয়, আমাদের পেট পূজারি সম্পন্ন করে। মাশাআল্লাহ, কি দারুণ সুন্দরবনের সেই সবজি চিংড়ি।
তবে শুধু সবজি চিংড়িই নয়, এখানে সুন্দরবনের সেই বিখ্যাত ভাঙন মাছ বা খুসুর মাছ, তপসে মাছ, পার্শে মাছ, ভাটা মাছ, কোরাল মাছ, দাঁতনে মাছ সহ হরেক পদের মাছ। কি নেই এখানে! বাংলাদেশের মাছগুলোর ভিতরে অন্যতম সেরা 5টা স্বাদের মাছ কিন্তু এই সুন্দরবন থেকেই আসে, মাশাল্লাহ। তবে এই বনে মাছ ধরাটা কিন্তু কোনো সহজ কাজ নয়। এই বন থেকে এই অমূল্য সম্পদ আরোহণ করতে আমাদের জেলে ভাইদেরকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই মাছ ধরতে হয়। রাত বিরাত হাড় ভাঙা পরিশ্রম করে তারপর এখান থেকে মাছ ধরতে হয়। এজন্য প্রকৃতির সাথে এক যুদ্ধ, নিজেদের বেঁচে থাকার যুদ্ধ, জীবিকা নির্বাহের যুদ্ধ। এই যুদ্ধে কোনোদিন যদি আমাদের জেলে ভাইরা মাছ ধরতে না পারে, তাহলে যেন তার বাড়িতে চুলা গরম হবার মতন আগুনটুকু থাকে না। অথচ এই মাছ আমরা কতই না মজা করে খাই, কিন্তু সেই জেলেদের কথা আমাদের মনেও থাকে না। দে দে আমাদের মাছ ধরার কাজ শেষ। যা পেয়েছি আলহামদুলিল্লাহ, তবে কি পরিমাণে পেয়েছি সেটা মাছ ওয়াশ করে নৌকায় তোলার পরই বলা যাবে। মাছ খুব বেশি হয়নি আজকে, অল্প কিছু মাছ হয়েছে। তবে যেই অল্প পরিমাণে মাছ হয়েছে সেগুলো বেশ দামি মাছ। কোরাল মাছ, তপসে মাছ, ভাঙন মাছ সবগুলোই সুন্দরবনের মাছের ভিতরে বেশ দামি মাছ, তাই আমাদের জেলে ভাইদের মুখেও হাসি আছে বেশ। বুঝি মুই মাখছি এই মাছ না ঠিক আছে তো, মাছ মাছ ধরছি না এই কোরাল এই তো হচ্ছে কাদা সব মাটি চলে। পানি নেই কাদা জায়গায় দিয়া আমাদের মাছ ওয়াশ করাও কমপ্লিট। ঝুড়ির তলায় পড়ে আছে অল্প কিছু সুন্দরবনের দারুণ মজার মাছ। পরিমাণে খুবই কম, তবে এখানে যা আছে এগুলোই কিন্তু আমাদের জেলে ভাইদের দীর্ঘ 1 দিন 1 রাতের হাড় ভাঙা পরিশ্রমের ফল। কোরাল মাছ দেখতে পাচ্ছেন, সুন্দরবনের খসুল মাছ দেখতে পাচ্ছেন, এছাড়াও দেখতে পাচ্ছেন সুন্দরবনের বাহারি ধরনের চিংড়ি সহ মিক্স মাছ। মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই সুন্দরবন থেকে ধরা এমন তরতাজা মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়ও। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।